নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি সজনে ডাঁটা দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো তার জন্য আমি প্রথমে সজনে ডাঁটা, আলু আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে, তার সাথে 2 চামচ পরিমাণ পোস্তদানা জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে বাটার সময় কোনো অসুবিধা না হয়, খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারি। তো চলুন এবার কড়াইয়ে দেখুন সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত কিছু সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আজকে আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আপনারা চাইলে নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখন তো বাজারে সজনে ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এই সময় সজনে ডাঁটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখুন এখন আমি আলুগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে তাতে গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরপরই কিন্তু টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে টমেটোর টুকরোগুলো একটু ভেজে নিলাম। তারপর বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। আর সর্ষে পোস্তটা আমি বাটার সময় সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, যাতে করে পোস্ত বা সর্ষে বাটাটা আমার তেতো না হয়ে যায়। এখন আমি ভালোভাবে সর্ষে পোস্তটা টমেটোর সাথে কষিয়ে নেব। তো দেখুন তেল বেরিয়ে এসছে, এই সময় আমি সজনে ডাঁটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর যেহেতু সজনে ডাঁটাটা একদমই নরম বা কচি, সেই জন্য আলাদা করে আমি তেলে ভেজে নিইনি। এর মধ্যেই মশলার সাথেই আমি একটু কষিয়ে নেব। তারপর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। এই রান্নাটা নিরামিষ দিনে বা যে কোনো দিনে বানিয়ে একবার ট্রাই করতে পারেন। সজনে ডাঁটা কচি অবস্থা থাকাকালীনই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু বা সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন আমার সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে করে সজনে ডাঁটা আর আলুটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো আমার এখন সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে এখানে চিনি ব্যবহার করব। আর লবণটাও এই পর্যায়ে এসে একটু চেক করে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য লবণ আমি দিয়ে দেব। এখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করলাম আর সামান্য দিয়ে দিলাম চিনি। যেহেতু এই রেসিপির মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি এবং সর্ষে ব্যবহার করেছি, তাই চিনিটা অবশ্যই দেবেন। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি কাঁচা সরিষার তেল একটু ছড়িয়ে দিলাম আর রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাবো আমার এই রেসিপি কেমন হয়েছে। আর রান্নাটা আমি একটু শুকনো শুকনো করেছি। তো দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে। আপনাদের কার কেমন লাগে সজনে ডাঁটা খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।